الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب. وقال تعالى فريق في الجنة وفريق في السعير. وقال رسول الله صلى الله عليه وسلم لا يزال لسانك رطبا من ذكر الله. وقال رسول الله صلى الله عليه وسلم الديوث لا يدخلون الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمدلله বাংলাদেশ মুজাহিদ কমিটি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ নং কাঞ্চনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মাসিক ইজতেমা সবগুজারি সিরাত মাহফিল আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আজকের মাহফিলের বিশেষ করে সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আলাউদ্দিন খান সাহেব এবং আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধান মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দয়া করে মায়া করে আপনাকে আমাকে দিনী প্রোগ্রামে আসা এবং বসার তৌফিক দিন বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক দয়া করে মায়া করে আপনাকে আমাকে দিনী প্রোগ্রামে জান্নাতের পরিবেশ জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। ওই আল্লাহ পাক শুকরিয়া তাই হিসেবে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ফরমান লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা আমি যে তোমাকে নিয়ামত দান করছি নিয়ামতের শুকরিয়া আদায় করো। তোরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো আমি আল্লাহ পাক তোমাকে নিয়ামত আরো বাড়াই দিব। তোরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামের যুগে এরকম দুর্ভিক্ষ মানুষ পানির নাই বিভিন্ন পশু পাখি পানির কারণে ছটফট করতেছে, খুব অবস্থা সিরিয়াস। মুসা আলাইহিস সালাম পথ দিয়ে যাইতেছে, একদল হাঁসের সঙ্গে সাক্ষাৎ। হাঁসছিলেন হাঁসের জবান ঘুরে গেছে। হাঁসে মুসা নবীকে বলতেছে পয়গম্বর কোথায় যান? আমি পাহাড়ে যাইতেছি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবো, আল্লাহর সঙ্গে কথা বলবো। তা আপনি একটু আল্লাহর কাছে বলিয়েন আমরা পানির অভাবে কষ্ট পাচ্ছি, আল্লাহ পাক যেন বৃষ্টি দেয়, আমাদের জন্য একটু সুপারিশ করিয়েন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পরে কথাবার্তা বলার পরে যখন ফিরবে বলতেছে আল্লাহ আমাদের একটা মখলুক হাঁস মখলুক তারা মানে কষ্ট পাইতে পানির কারণে বহুত সমস্যা, এখন এদেরকে পানি দেওয়ার জন্য ওরা আপনার কাছে সাহায্য চাইছে, আমার কাছে বলছে। তখন আল্লাহ পাক মুসা নবীকে
পয়গাম পাঠাইলেন, হে মুসা তুমি হাঁসকে বলে দিও আমি 40 বছর পরে বৃষ্টি দিব। কত বছর পরে? 40 বছর পরে বৃষ্টি দিব। এখন পয়গম্বর আল্লাহ পাকের কথা শুনিয়ে যখন আবার আসতে পথ দিয়া এখন হাঁসের আবার সাক্ষাৎ। হাঁস বলতেছে, আল্লাহর পয়গম্বর আমাদের সংবাদ কি? আল্লাহ পাকের সিদ্ধান্ত 40 বছর পরে বৃষ্টি দিব। কত বছর পরে? 40 বছর। এখন হাসে বলি আলহামদুলিল্লাহ। কে কইতেছে? আল্লাহর মখলুক হাঁস। হাঁস থেকে নি হাঁস, এই হাঁস আগে আমাদের হাঁস মালিক। হাসে বলতেছে কি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার পিছন দিয়ে আল্লাহ পাক মুসা নবীর কাছে আবার পয়গাম পাঠাইলেন, হে মুসা আমার মখলুক হাঁস আলহামদুলিল্লাহ বলছে, এর বিনিময়ে আমি এখনই বৃষ্টি দিতে আসি। অল্প কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর মুসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি বলছেন 40 বছর পরে বৃষ্টি দিবেন, এখনই বৃষ্টি দিলেন, তার কারণ কি? হে মুসা শুনো, আমার মখলুক আমার সিদ্ধান্ত 40 বছরে ছিল। আমার মখলুক যখন আমার শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ শব্দ বলছে, আমি আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোয়ার শুরু হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি এখনো বৃষ্টি ওই মখলুকের কষ্ট যেন না হয় এই জন্য আমি বৃষ্টি এখনই দিলাম। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে কি বলবো? জোরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ পাক যে কোনো মুহূর্তে আপনাকে বিপদে ফেলাইতে পারে কি পারে না? পারে। কথা বল না। আপনি বাড়ি থেকে এখানে আইছেন, আল্লাহ হুন্ডা আইছেন, সাইকেল আইছেন, রিকশা আইছেন, পথে ঘাটে যদি কোনো অ্যাক্সিডেন্ট হইতো, কিছু হইতো, তাহলে আপনার সমস্যা হইতো না? তো আল্লাহ পাকে সহি সালামতে মাহফিলে আনছে, আবার মাহফিল থেকে বাড়িতে যাইতে পাইতেছি, তখন আমরা কি বলবো? সবাই বলেন আলহামদুলিল্লাহ। ঢাকা গেলাম, ঢাকা যাওয়ার পরে বলবো আলহামদুলিল্লাহ। সফরে যে কোনো জায়গায় যাওয়ার পরে বলবো আলহামদুলিল্লাহ। সফর থেকে বাড়িতে আসার পরে বলবো আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? আমার আল্লাহ আমাকে যে কোনো মুহূর্তে বিপদে ফেলাইতে পারতো, দয়া করে মায়া করিয়া আল্লাহ পাক মুসিবতে না ফেলাইয়া আমাকে সহি সালামতে আমাকে আমার বাড়িতে বা যে জায়গা যাবো ওই জায়গা পৌঁছাই দিলেন। এই জন্য শুকরিয়া কার? আলহামদুলিল্লাহ। কত মানুষ খাওয়া যখন খেতে যায় তখন গলার মধ্যে আটকে কত সমস্যা হয়। এখন খাবার শেষ করে কি বলবো? আলহামদুলিল্লাহ। আছে না দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এই যে পায়খানা প্রস্রাবে যায়, এটা কত কষ্টদায়ক, কোনো কথা হয় না? প্রস্রাব পায়খানাতে যাইতেছি পেটের মধ্যে কত কষ্টজনক, যন্ত্রণাদায়ক, বিষাক্ত জিনিস। আল্লাহ পাক মলমূত্র এগুলো পায়খানা রাস্তা দিয়ে বাহির করিয়া দিলেন। এখন বাহির করে দেওয়ার পরে লেফটিন থেকে যখন বাহির হয় তখন একটা দোয়া আসেনি? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আছে কিনা দোয়া? তাহলে এখানে আলহামদ শব্দ আছে কিনা? তাহলে কার শুকরিয়া করলাম? আল্লাহ শুকরিয়া না অনেক কথা। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আপনাকে দয়া করি আমার পেট থেকে যন্ত্রণাদায়ক বিষাক্ত জিনিস এই সমস্ত কিছু বাহির করিয়া দিল, তোমার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আরো করে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নেক কাম ভালো কাম করার পরে কি বলবো? আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করবো। আল্লাহ পাক সবাইকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ভাইরা এই মাহফিলে আসছেন, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। বলেন আল্লাহর হাবিব ফরমান, কেউ যদি দিনী মাহফিলে বসে থাকে আখিরি মুনাজাত দিয়ে চলে যায়, তার আমলনামায় কমের পক্ষে 50 লক্ষ নেকি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কত লক্ষ নেকি? 50 লক্ষ নেকি। কিন্তু আল্লাহ পাক বলতেছে কি, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এবং আমি 50 লক্ষ না, আমি আল্লাহ যত বড় আমার ভান্ডারও তত বড়। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার নিয়ত যদি খালেস থাকে, আমি আল্লাহর উদ্দেশ্যে তুমি নেক কাম করতেছো, আমি আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তেছো, আমার আল্লাহর উদ্দেশ্যে সব কাম করতেছো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
হায়াত আমার মৌত কার জন্য? যারা বলেন মুবানিয়াম যারা কথা বলেন না কার জন্য? লিল্লাহি। কার জন্য? আল্লাহর জন্য। আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক ফরমান বান্দা তোমার নিয়ত যদি খালিস থাকে আমি আল্লাহর উদ্দেশ্যে সব কাম করো আমি আল্লাহ তোমাকে 50 লক্ষ না আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আমি আল্লাহ পাক কোটি কোটি নেকি দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সবকিছু কার জন্য হবে? কথা বলেন আল্লাহর জন্য। পীরের জন্য হবে? কথা বলেন না। মাজারের জন্য না। মাজারে সেজদা দেওয়া যায় আসেনি না। লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ। আল্লাহ নবী ফরমান খবরদার কবরকে সিজদা করিও না মাজারকে সিজদা করিও না। এই কবরের মালিক কে? আল্লাহ। বলেন এই কবরের মালিক একমাত্র আল্লাহ। একে সিজদা পাওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এখন পীরের পায়ে যদি সিজদা দেন মাজারে সিজদা দেন আপনার ঈমান চলিয়া গেছে। জোরে নাউজুবিল্লাহ। আপনি তাহাজ্জুদ গুজার হইতে পারেন আপনি বহুত নেককার হইতে পারেন হাজী সাহেব হইতে পারেন মাওলানা সাহেব হইতে পারেন বড় মুফতি হইতে পারেন মুহাদ্দিস সাহেব হইতে পারে কিন্তু আপনার ঈমান নাই। কি নাই? ঈমান নাই। ওই কবরে সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে ঈমান শেষ। নাউজুবিল্লাহ। কানা নাউজুবিল্লাহ। পীরের পায়ে সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে ঈমান শেষ হয়ে গেল। আবার ঈমানকে শুধরাইতে হবে আবার নতুন করে ঈমান আনতে হবে আবার নতুন করে মুসলমান হইতে হবে। কথা ঠিক কিনা? এই কবরের মালিক একমাত্র আল্লাহ। সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। গায়বের মালিক কে? আল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়বের ক্ষমতা একমাত্র আল্লাহ। কোন পীরে কি আপনার গায়েব জানে? না। কোন ফকির গায়েব জানে? না। কেউ গায়েব জানে না। কোন বিশ্বাস গায়েব জানে না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। কোন নবীও আপনার গায়েব জানে না। কোন নবীও কি গায়েব জানে না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। দলিল কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। একমাত্র গায়েবের ক্ষমতা অদৃশ্য সব কিছু ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। জোরে বলি সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মখলুকের আসমানের মালিক জমিনের মালিক গাছের মালিক সূর্যের মালিক তারকার মালিক মানুষের মালিক সব কিছু একমাত্র ক্ষমতা তার হাত। বলেন কার হাত? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা আমি আল্লাহ। কারো কোনো ক্ষমতা নাই। কারো কোনো কোরআন শরীফে 360 বার কবার 360 বার আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। কারো কোনো ক্ষমতা নাই। কোনো দলের ক্ষমতা নাই কোনো পীরের ক্ষমতা নাই কোনো মাজারের ক্ষমতা নাই কোনো আলেমের ক্ষমতা নাই কোনো দলের ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতা আমি আল্লাহ। সমস্ত মখলুক হয়ে আমার গোলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. يقول سبحان الله. الله أكبر. ধনী বানায় কে? গরিব বানায় কে? নদীর এই কুল ভাঙে ওই কুল ভাঙেন এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহু আকবার বলেন। তাহলে কারো কোনো ক্ষমতা নাই। তাহলে মাজারে কি মানি সেটা দিবেন না? কথা বলেন। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? চাকরি দেওয়ার মালিক কে? রোগ ব্যাধি ভালো করার মালিক কে? তবে সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। সিলেট শাহজালালের ওখানে যাইয়া কি গাছের বিন্দু আপনার কি গিরা বাঁধে গিরা তাহলে হওয়া মানি হয়। নাউজুবিল্লাহ কান্না হাতের বাঁধে বাঁধতে গেলে হওয়া মানি হয়। ছেলে মেয়ে দেয় কি ফিরে দেয় না আল্লাহ দেয়? কথা বল না। এই সমস্ত আকীদার দিলের থেকে পরিষ্কার করতে হবে। সবকিছু করনেওয়ালা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা
ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবকিছু একমাত্র কে? আমার আল্লাহ, কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ সবকিছু করে নেওয়ালা। এই দিনের মধ্যে এই জিনিসটা ফিট করে যদি অল্প ইবাদত করেন, অল্প, ওই যে নুরানি মাদ্রাসায় বলা ভাই বলে আপনি দিনকে ইয়াকফিকাল আমালুন কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দিনকে পরিষ্কার করেন, সমস্ত ক্ষমতার মালিক কথা বলে কে? আল্লাহ। সবকিছু করার একমাত্র আল্লাহ, কারো কোনো ক্ষমতা নাই। বলেন কারো কোনো ক্ষমতা নাই। যা কিছু চাইব তার কাছে, রোগ ব্যাধি যাই কিছু হইতেছে আল্লাহর কাছে যাবো। পীরের দরবারে যাওয়ার কোনো দরকার নাই, পীরের দরবারে যাওয়ার কোনো কি নাই, দরকার নাই। তোমার সমস্যা হয়েছে নামাজে দাঁড়িয়ে যাও, ওরা কথা বলে না। সবকিছু আল্লাহর থেকে চাইতে হবে। সবকিছু কার থেকে? ধরে বলে না কার থেকে? আল্লাহ থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু নাই। জঙ্গে দিলা সাইকুলে বাকে কুন, জঙ্গে দিলা সাইকুলে বাকে কুন, সিনা বাতে বে মুহাব্বত নারে কুন। আল্লামা শেখ বলেন তোমার কলমের থেকে সমস্ত গায়রুল্লাহকে জ্বালাইয়া দাও। তোমার কলমের মধ্যে গায়রুল্লাহকে কতল করো, তোমার আপনার তলোয়ার দিয়ে কতল করিয়া দাও। জঙ্গে দিলা সাইকুলে সাকে কুন, সিনা বাতে বে মুহাব্বতে, সমস্ত মহব্বত গায়রুল্লাহর মহব্বত কাটিয়ে দাও। সমস্ত মহব্বতকে তুমি কাটিয়ে দিয়ে একমাত্র কলবে একজনকে বসা, ইল্লাল্লাহ। কে? আল্লাহ। লা নাই নাই, কিছু নাই, কিছু নাই। আমার মহব্বতে কোনো মহব্বত অন্তর থাকতে পারবে না। আমার কলবে একমাত্র একজনের মহব্বত থাকবে, তিনি হলেন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা নাই, কিছু নাই, কিছু নাই। আমার আল্লাহ বলে কেউ নাই। আমার আল্লাহর মহব্বত ছাড়া কোনো মহব্বত করবে নাই। বিবির মহব্বত নাই, মা বাবার মহব্বত নাই, ছেলে মেয়ের মহব্বত নাই, জায়গা জমির মহব্বত নাই, দোকানদারির মহব্বত নাই, কার মহব্বত নাই, একজনের মহব্বত। ওই মালিকের পালা, ওই মালিক আমার কলমের মধ্যে জায়গা দিতে পারলে আল্লাহর বদলে কবর হাসর মিজানে আমার কোনো চিন্তা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মানদে ইল্লাল্লাহু বাকি জুমলা জর, মানদে ইল্লাল্লাহু বাকি জুমলা জর। আল্লাহু আকবার। তোমার কলমে ইল্লাল্লাহ জরব মানতে থাকুন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমার কলমে একমাত্র আল্লাহই আছে, আমার কলমে একমাত্র আল্লাহই আছে। এই জিনিসটা যখন তোমার কলমের মধ্যে বসাই দিতে পারবো, আল্লাহর পথে হাঁটতে চলতে বসতে সর্ব অবস্থা যখন তুমি মালিকের লাগে, তোমার যখন আপনার আমার দিন খেয়াল লাগাইয়া দিবা, আল্লাহর বদলে তুমি মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মান ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথাগুলো মজবুত ছিল যত রকমের তাদের উপরে বিজাতিদের থাবা আইছিল, নাস্তিকদের থাবা আইছিল, বিভিন্ন রকমের ইমানকে তারা আপনার ধ্বংস করার জন্য বিভিন্ন রকম তাদেরকে মুখ দেখাইল, বিভিন্ন রকম তাদেরকে উপটোপন দেখাইল, তারা ওগুলো গ্রহণ করে নাই। একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে রব স্বীকার করিয়া ওই রবের উপরে মজবুত ছিল, ওই সমস্ত ব্যক্তিরা মউতের সময় আল্লাহ তাদের জন্য আসমান থেকে নুরানি ফেরেশতা দ্বারা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতার দ্বারা তাদের জান কবজ করা হবে। সুবহানাল্লাহ।
ইস্তাকামু, যারা এই কথার উপরে রব স্বীকার করার পরে মজবুত ছিল, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এর থেকে পিছপা হয় নাই, কোন আপনার আমার দুই জাতির থাবায় পড়ে নাই, লোভে পড়ে নাই, যত রকমের তাদের উপরে বিভিন্ন রকমের উপটকন আছে, যত কিছু আছে, ওই আল্লাহর উপরে তাদের জীবনকে পরিচালন করছে। তাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সিরাত সুরত, কামাই খরচ, লেনদেন সবকিছু ওই রবের হুকুম অনুযায়ী চালাইছে। ওই ব্যক্তিদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। মওতের সময় আসমান থেকে, মওতের যখন সময় হয়ে যাবে, আসমান থেকে তাদের জন্য আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ফুলের মালা নিয়ে আসবেন। তাদের জন্য জান্নাত থেকে এরকম ভাবে সুঘ্রাণ, এরকম ভাবে ফুলের তোড়া নিয়ে আসবেন। আসিয়া তাদেরকে এরকম ভাবে ইস্তেকবাল জানাইবেন। তাদেরকে আসিয়া চতুর্দিকে বসিয়া বলবে, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তুমি দুনিয়ার মধ্যে তোমার জীবনকে রবের হুকুম অনুযায়ী চালাইছ। এই জন্য আল্লাহ পাক খুশি হইয়া আমাদেরকে আসমান থেকে পাঠাইছে তোমাকে ইস্তেকবাল দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু। জোরে বলি সুবহানাল্লাহ। এই ফেরেশতা আসমান থেকে নাযিল হইয়া বলবে কি? আল্লাহ তাখাফু। কি বলবে? কি বলবে? কি আশ্চর্য কথা, বুঝে না। কি বলবে? আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, কোনো কোরআন সত্য না মিথ্যা? লা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। ওই ফেরেশতারা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকা কি? ফেরেশতা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা নাযিল হইব যারা দুনিয়ার মধ্যে রবের হুকুম অনুযায়ী জীবনকে চালাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করিও না। তুমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমার সংসার কেমনে চলবে, তোমার বিবি কেমনে চলবে, তোমার ছেলে মেয়ে কেমনে চলবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা করিও না। ফেরেশতারা বলতে আছে ওয়ালা তাহজানু, চিন্তা করিও না, তোমার কোনো ভয় নাই। তোমার ছেলে মেয়ের সংসার দেখার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ। তুমি রবকে, তোমার আল্লাহকে তুমি বন্ধু বানাইয়া তুমি কবরে রওনা করছো। এই জন্য তোমার জন্য আসমান থেকে ইস্তেকবাল করার জন্য ফুলের তোড়া নিয়ে আইলাম। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহর বান্দা, তোমার যে রূহ, আল্লাহর রূহ কবজ করে নিতে দেরি হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। তুমি যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরের জগতে যাইবা, কবরে যাইয়া তুমি ঢুকতে দেরি হবে, জান্নাতের নিয়ামত পাইতে আর দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে বন্ধু আল্লাহকে বলা, দুনিয়ার বন্ধু বান্ধব সমস্ত স্বার্থপর। বন্ধু বান্ধবের যদি তুমি উপকার করতে পারো, বন্ধু তোমার উপকার করবে। তোমার বিবি যদি খুব পোশাক ঠিক মতো দিতে পারো, তোমার বিবি তোমার কথা শুনবেন। তোমার ছেলে মেয়ে খুব পোশাক ঠিক মতো দিতে পারলে তারা তোমার কথা শুনবে। ভাইয়া, আত্মীয় স্বজনের খোঁজ খবর তাদের কিছু আপনার লেনদেন করতে পারলে তোমাকে কত মহব্বত করে ভালোবাসে। ভাইয়া, যখন তোমার লেনদেন ওরকম ভালোবাসা থেকে তুমি দূরে চলিয়ে যাবে, তারা তোমার থেকে দূরে চলিয়ে যায়। আর আহকামুল হাকিমির রাব্বুল আলামিন তোমাকে কত নিয়ামত দিল। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক তোমাকে কত নিয়ামত দিল, ওই নিয়ামত থেকে মাওলার শুকরিয়া কি বলে তুমি আদায় করো। আল্লাহ পাক তোমাকে যে দুইটা চক্ষু দান করলো, দুইটা কান দান করলো শোনার জন্য। যে ব্যক্তির কান ওই ব্যক্তি বুঝতে পারে কানে শোনা কত কষ্টকর। ভাইয়া, যে ব্যক্তি অন্ধ সে বুঝে দুনিয়া কেমন অন্ধকার। যে ব্যক্তি বোবা কথা বলতে পারে না, ওই ব্যক্তি বুঝে আরে কথা বলতে পারে না কত কষ্ট। আল্লাহ পাক দয়া করে তোমাকে দেখার শক্তি দিলেন। আল্লাহ পাক দয়া করে তোমাকে কথা বলার শক্তি দিলেন। ধরো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ধরো আল্লাহু আকবার। আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে বোবা
দিতে পারতো কিনা? বলবে না? আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতাম, আল্লাহ পাক ইচ্ছা করলে বৌদ্ধের ঘরে জন্ম দিতে পারতাম, আল্লাহ পাক ইচ্ছা করলে নাসারের ঘরে জন্ম দিতে পারত। দয়া করিয়া মায়া করিয়া তোমার রূহটাকে মুসলমানের ঘরে ঢুকাইয়া দিয়া তোমাকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করে ধরবো। আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়ার পরে তোমার নিয়ামতের শেষ নাই, তোমার আখেরি জীবনের নবীর উম্মত বানাইলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমাকে আখেরি জীবনের নবীর উম্মত বানাইলো। তারপরে নিয়ামতের শেষ নাই, তোমাকে দুইটা কত সুন্দর হাত দান করলো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক ফরমান, আমি বনি আদমকে খুব সুন্দর সুরত দিয়ে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি খুব সুন্দর সুরত দান করলাম। কি সুন্দর হাত দান করলেন, কি সুন্দর কান দান করলেন, কি সুন্দর নাক দান করলেন, কি সুন্দর চক্ষু দান করলেন, কি সুন্দর মাথা দান করলেন। আল্লাহু আকবার। কি সুন্দর ব্রেন দান করলেন, কি সুন্দর গলার আওয়াজ। এইগুলা কে দিলেন? কে দিলেন? তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার। তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ এত নিয়ামত দান করলেন। ওই মালিকের নিয়ামত থাকে কেন? মালিকের হুকুম মানো না। সূরা রহমানের মধ্যে একবার না দুইবার না 27 বার আল্লাহ পাক বলেছে, ভাবি আইয়ালা রাব্বিকুমা তুকাযিবান। আছে কি না? সূরা রহমানের মধ্যে একবার না দুইবার না 27 বার বলছে, এই বান্দা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবা, আমার নিয়ামতের চিন্তা করো, ফিকির করো। আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যদি তোমার থেকে হিসাব নেওয়া শুরু করি, তোমার বরবাদি ছাড়ার কোনো উপায় নাই। আল্লাহর হাবিবের জন্য করবা মান্নু কি সাফাকাত হালাত, মান্নু কি সাফাকাত হালাত। আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ পাক যদি কোন বান্দার থেকে যাররা যাররা হিসাব শুরু করিয়া দেয়, ওই বান্দার জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ পাক যদি দয়া করে মায়া করিয়া বান্দার কাছে যদি সব হিসাব নেন, তাহলে বান্দা ফারিয়া যাবে, না কোনো উপায় নাই, না কোনো উপায় নাই। এজন্য আল্লাহর হাবিব দোয়া শিক্ষা দিয়ে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও মাবুদ, কিয়ামতের ময়দানে আমার থেকে তুমি সহজ হিসাব নিও। ও মাবুদ, তুমি যদি আমার নামাজের হিসাব নেওয়া শুরু করো, আমার জবাব দেওয়ার কোনো আপনার পথ নাই। নামাজের রুকু সেজদার মধ্যে ভুল আছে, নামাজের আত্মার আমার সূরা কারাতে ভুল আছে। আছে কিনা? কথা বলে না? নামাজের সূরা কারাতের মধ্যে কত ভুল, রুকু সেজদা ঠিকমতো হয় না, এমনকি নামাজের ধ্যান খেয়ালও থাকে না। নামাজে দাঁড়াইলে খেয়াল থাকে দোকানের দিকে, বাড়ির দিকে, এইদিকে সেই দিকে। কথা বলে না? এই নামাজের হিসাব যদি কিয়ামতের ময়দানে মাওলা লইয়া ছাড়ে, কোন মানুষের বাঁচার উপায় নাই। এই জন্য আল্লাহ পাক ফরমান, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক ফরমান, নিশ্চয় মুমিনরা সফল। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল, মুমিনরা কামিয়াবি, মুমিনরা আপনার নাজাত পাইয়া গেল। কেমনে? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজকে খুশি খুশি সহিত, নামাজের নিয়ম রীতি, নামাজের ধ্যান খেয়াল, নামাজের সমস্ত কিছুকে সুন্দরভাবে যারা আদায় করে, তারা সফল, তারা কামিয়াবি। আলহামদুলিল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক ফরমান, মুমিনরা সফল, মুমিনরা কামিয়াবি, যারা নামাজকে সুন্দর করে পড়ে, নামাজের ধ্যান খেয়াল, নামাজের নিয়ম কানুন, নামাজের খুশু খুশু ধ্যান খেয়াল সবকিছু আল্লাহ পাকের হুকুম মতে আদায় করে, তারা সফল, তারা কামিয়াবি, তারা জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, নামাজের হিসাব যদি কিয়ামতের ময়দানে শুরু হয়, আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, বান্দা তুমি নামাজে কত ত্রুটি করলা, ও বান্দা তুমি কত অন্যায় করলা, আমি মাওলা সব দেখছি, আমি সব চাইছি। এই জন্য আল্লাহ হাবিব দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা হাসিবনি
হিসাবাই ইয়াসীরা। ও মাবুদ গো, কিয়ামতের ময়দানে আমার থেকে সহজ হিসাব নিও। জোরে বলি সুবহানাল্লাহ। সহজ হিসাব কি? হাদিসে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ একটা পর্দা টাঙাইবেন। আল্লাহ পাক যখন ইজলাস কায়েম করবেন, কিয়ামতের ময়দান তো মাওলা গুসার মধ্যে থাকবে। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহু আকবার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে মাওলা যখন বিদায় শুরু করবেন, আল্লাহ পাক সমস্ত আসমান, সাত আসমানকে আল্লাহ পাক কুদরতি হাতের মধ্যে আনিয়া কাগজের নামটা এগুলো সিরিয়া টুকরা টুকরা করিয়া ফেলায়। আল্লাহ পাক সাত আসমানকে আল্লাহ পাক ওই দিন তার কুদরতি হাতের মধ্যে কাগজের মধ্যে সিরিয়া খালি মোড়াইতে থাকবে। আল্লাহু আকবার। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে আজকে রাজত্ব কার, আজকে রাজত্ব কার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সাত আসমান সাত জমিনকে আল্লাহ পাক এরকম ভাবে তার কুদরতি হাতের মধ্যে মোড়াইতে থাকবে, শিখতে থাকবে, আর বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্বিকার, আজকে রাজত্বিকার। এরকম ভাবে একদিন না দুদিন না 40 বছর পর্যন্ত ডাকতে থাকবে। কত বছর? 40 বছর পর্যন্ত ডাকতে থাকবেন। কেউ জবাব দিবে না। আইনে ফেরাউন, আইনে নমরুদ, আইনে হামান, আইনে সাদ্দাত, আইনে কারুন, আইনে আবু জাহেল, কোথায় কারো কোনো সারা শব্দ নাই। ওই সমস্ত নেতার কোনো সারা শব্দ নাই। 40 বছর পরে কেউ জবাব দেয় না, কেউ মাতে না। তারপরে 40 বছর পরে আল্লাহ পাক বলতে থাকবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমি আল্লাহ। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এমন ভয়ঙ্কর হবে, ওই দিন বাইরে এমন অবস্থা হবে, দুনিয়ার বন্ধু বান্ধব কেউ কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহবিহি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ফরমান মা ছেলের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। এমন ভয়ঙ্কর কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দানে মাওলা যদি তোমার থেকে হিসাব নেওয়া শুরু করিয়া দেয়, তোমারও উপায় নাই, আমারও উপায় নাই। তাই ভাইরা সাবধানে মাওলার কবর রওনা করুন। আল্লাহ পাক কালামে বলছে, আমার কালামে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার এই 30 পারার কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমি যা কিছু বলছি হবেই হবে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কি না? আল্লাহর কালামে কোনো ভুল নাই, আল্লাহর কালামে কোনো সন্দেহ নাই। ভাইরা যদি সন্দেহ না থাকে তাইলে কেন ফিরো না, কেন নামাজ ঠিক পথে পড়ো না, কেন গান বাদ্য করতে আসো, কেন দাড়ি কামাইতে আসো, কেন বিড়ি সিগারেট খাইতে আসো, কেন বাইকনের মাল ঠকাইয়া খাইতে আসো, কেন চুরি করতে আসো, কেন ডাকাতি করতে আসো? বুঝা গেছে আল্লাহ পাকের উপরে তোমার বিশ্বাস নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর কালামে যদি বিশ্বাস থাকতো, আল্লাহর কালামে যদি মহব্বত থাকতো, তাহলে আল্লাহকে ভয় করিয়া তুমি কবরে যাইতাম। এই জন্য আল্লাহ পাক ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক ফরমান ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। এ বান্দা আমাকে ভয় কর, আমাকে ভয় কর। ভাইরা আপনি হানখাব দেখলেন, শানখাব দেখিয়া যদি শানখাবের গলা টাপিয়ে ধরেন, হানখাবের গার মধ্যে হাত দিয়ে আপনি হাতের মধ্যে খেলা করতে থাকেন, তাহলে কি বুঝা যাবে না আপনি সাপকে ভয় করেন? আপনি ধোকাবাজ, আপনি কি ধোকাবাজ? হানখাব ধরিয়ে আপনি খেলা করতে আসেন। আর যদি সাপ দেখিয়া দৌড়াইয়া পড়াইয়া যান, বুঝা যাবে সাপকে ভয় করতে আসেন। আপনি যে আল্লাহকে ভয় করেন কখন প্রমাণ হবে? যখন গুনাহ দেখবেন, গুনাহ দেখিয়ে যখন পলাইতে থাকবেন, বাঁচতে থাকবেন, গুনাহ থেকে ফিরিয়ে যাবেন, তখন বুঝা যাবে আল্লাহকে ভয় করেন। কথা ঠিক কিনা? ভাইয়া তুমি এখন আপনার দেখতে আসো, নাচ গান দেখতে আসো, ওই মোবাইলের মধ্যে কত খারাপ ছবি তুমি দেখতে আসো, লোকের সামনে তুমি সুফি ধরবে, গোপনে যখন বাড়িতে যাও, বিল্ডিং এর রুমের মধ্যে ঢুকিয়ে যাও, তখন তুমি মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে কত খারাপ ছবি দেখতে আসো। দেখে না
কথা বলে না। এখানে মোবাইলের ভিতরে তুমি যে খারাপ ছবি দেখতে আসো, ঘরের দরজা বন্ধ করিয়া দাও, রুমের দরজা বন্ধ করে দিয়া মনে করো কেউ দেখে না, কিন্তু একজনে দেখে। কে দেখে? ও বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। আল্লাহু আকবার। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা তুমি যেখানে আমি খোদা সেখানে আছো। তুমি মনে করছো আমি তোমাকে দেখি না, তুমি রাতের অন্ধকারে যেখানে থাকো না কেন, যেই জায়গা যে অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহ তোমার দিকে চাইয়া রয়েছি। আল্লাহু আকবার। যদি তোমার ভিতরে অনুভব থাকে না আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া রইল, আমার আল্লাহ আমার দিকে চাইয়া রয়েছে, আমি গুনার কাম করতে পারি না, ভাইয়া এই অনুভূতি যখন তোমার ভিতরে আসবে মনে করবা তুমি আল্লাহকে ভয় করো। ধরে বলি সুবহানাল্লাহ। ভাইয়া তোমার আমার এই যে তুমি আমি আপনার আমার লোকসা মানে আপনার নামাজ পড়তেছি, জিকির করতেছি, লোকের সবার সবার সঙ্গে নফল নামাজ পড়তেছি, এই নামাজের থেকে গোপনীয় ভাবে যে তুমি নামাজ পড়ো ওটা অনেক সওয়াব। ধরে বলি সুবহানাল্লাহ। ভাইয়া লোক সমাজে তুমি গুনার কাম করো না, তুমি লোকের আলে চলিয়া গেলে গোপনে গুনাহ করো, বুঝা গেছে তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। যখন তুমি লোক সমাজ থেকে দূরে সরিয়ে গেলা, তুমি একাই থাকো, তখন তুমি আল্লাহকে ভয় করো না, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া রয়েছে। আল্লাহু আকবার। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এর বান্দা তোমার চেহারা দিয়ে ঘুরে না কেন, ওই দিকে আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়া রয়েছি। ভাইরা এই অনুভূতি যখন তোমার ভিতরে আসবে তখন আর তুমি গুনার কাম করতে পারবা না, আল্লাহর ভয়ে তুমি গুনাহ থেকে ফিরতে থাকবা। এখন তুমি গুনাহ থেকে কেমনে ফিরবা, কেমনে আল্লাহকে ভয় করবা। এই জন্য আল্লাহ পাক ফরমান বান্দা তুমি যখন বেশি বেশি করে আমি আল্লাহকে স্মরণ করা শুরু করবা, আমি আল্লাহকে ইয়াদ করা শুরু করবা, আমি আল্লাহ পাক তোমার থেকে গুনাহ ওই শক্তি গুনাহ থেকে ওই সমস্ত শয়তানের কুমন্ত্র থেকে আমি আল্লাহ দয়া করে ফিরাইয়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা তুমি যখন আমাকে স্মরণ করবে ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যখন তুমি আমাকে স্মরণ করবে আমিও তোমাকে স্মরণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করার জন্য কে বলছে? কথা বলেন। আল্লাহকে স্মরণ করার জন্য সুন্নত তরিকা আসেনি, কথা বলে না। সাহাবাত যে মিলে আল্লাহকে স্মরণ করছে ঢোল বাজায় নি, কথা বলে না। ঢোল বাজায় জিকির করা কেমনি যায় গেছে, কথা বলে না। তার পানির নিচে মুমতা লাগে বান বাতাসে নিবে না, ঠিক আছে। তার পানির নিচে মুমতা লাগে বান বাতাসে নিবে না, খাজা বাবার তরিক নিলে নামাজ রোজা লাগে না। আলহামদুলিল্লাহ। বাবা খানে দেখি আসমানেতে, খানে দেখি জমিনে, এক পলকে সওয়ার করলেন বাবা সারাটি জাহান, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, হু আল্লাহ হু আল্লাহ হু। আসেনি একদম, কথা বল না। এখন বাবা নিয়ে আয়না বসাইব না, নিজের আয়নার মানে নিজে করতে হবে, কথা বুঝেন না। এখন এই কলব পরিষ্কার কি বাবা করবে না আমি করবো? এটা তো কলব, এই কলব পরিষ্কারের দায়িত্ব আমার। আল্লাহ হাবিব ফরমান আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ হাবিব ফরমান প্রত্যেকটা বনি আদমের বাম দিকে তিন আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, কলব। এই কলব তোমার, এই কলব পরিষ্কার করার জন্য হাতিয়ার হলো মউতের মুরাকাবা। বলেন মউতের মুরাকাবা। এই কলব পরিষ্কার হাতিয়ার হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত। এই কলব পরিষ্কার হাতিয়ার হলো মউতের মুরাকাবা, কোরআন তেলাওয়াত, বেশি বেশি আল্লাহ জিকির করা, বেশি বেশি ইস্তিগফার করা। হলো সাইটটা বলেন করা মউতের মুরাকাবা। বলেন মউতের মুরাকাবা। চোখ বন্ধ করে নিরিবিলি একবার চিন্তা, হারে আমি কেমনে মরবো, কত মানুষ মারা গেল, আমিও মরিয়ে গেছি, এবার মুহূর্তে মরা খাওয়া। কোরআন শরীফ বেশি বেশি পড়া,